নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষক জনাব অঙ্গদ চাকমা মহোদয় সভাপতিত্ব করেন। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি কিছুটা আবেগঘন। আমাদের প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা দীর্ঘদিনের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে জীবনের নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পথ চলা সহজ ছিল না। বহু পরিশ্রম, অধ্যবসায় এবং সংগ্রামের মধ্য দিয়ে তোমরা আজ এই অবস্থানে পৌঁছেছ। তোমাদের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনা। আজ তোমরা শুধু একটি পরীক্ষা দিতে যাচ্ছ না, বরং জীবনের একটি নতুন দিগন্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। মনে রেখো, জীবনে সফল হতে হলে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, প্রয়োজন সততা, মানবিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। এই গুণগুলো তোমাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমরা যেখানেই যাও না কেন, এই প্রতিষ্ঠানের আদর্শ ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই বিদায় শেষ নয়, বরং একটি নতুন সূচনা। তোমাদের ভবিষ্যৎ হোক আলোকিত, স্বপ্ন হোক বাস্তবায়িত। আমরা বিশ্বাস করি তোমরা দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে তোমাদের সকলের জন্য রইল দোয়া ও শুভকামনা। তোমাদের জীবন হোক সফলতায় ভরা, সুন্দর ও অর্থবহ। বিদায় নয়, আবার দেখা হবে সাফল্যের শিখরে। ধন্যবাদ সবাইকে। ইলম শব্দের অর্থ জ্ঞান অর্জন করা, আরবিতে বলা হয় ইলম। তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। দোলনা মানে তুমি যখন জন্মগ্রহণ করবে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জন্য কি শিক্ষা রয়েছে। প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের বিভিন্ন যে কারিকুলাম রয়েছে, আমাদের বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন কাজ, যত অনুষ্ঠান রয়েছে, প্রতিটা অনুষ্ঠানের মাধ্যমে কি আমাদেরকে শেখার রয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে আজকে বিদায় নেওয়ার পরে তোমাদের যে শিক্ষা, এটা শিখলাম। আমরা তোমাদের জন্য দোয়া করব যে তোমরা একেবারে ইউনিভার্সিটি পর্যায়ে যাও, তোমরা এখানে মেডিকেল অফিসার হও, তোমরা ইঞ্জিনিয়ার হও, তোমরা বাংলাদেশের বাহিরে যাও। কিছুদিন পূর্বে 2001 সালের যে ব্যাচ, তারা এখানে কি পুনর্মিলনী করছে। এভাবে তোমরা ভালো ভালো অবস্থানে গিয়ে আবার এই প্রতিষ্ঠানে এভাবে পুনর্মিলনী করবে, এই আশা আমি তোমাদের দ্বারা করি। আমি সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শিক্ষক মন্ডলী মহোদয়, সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। আর সামনে উপস্থিত 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, আজকে যে কতজন তোমরা উপস্থিত, আমার মনে হয় সবাই আজকে উপস্থিত নাই। তো তোমাদের অনেক শুভকামনা এবং আশীর্বাদ। বেশি করে যেন তোমাদের ভবিষ্যৎ জীবন, কর্মজীবন এবং যে তোমাদের মা বাবা যে আছে, তাদেরকে সবাইকে যেন ভালো করে চলতে পারবো, এই আশীর্বাদ দিচ্ছি। তোমাদের মনোনয়ন হোক এবং জীবনকে প্রতিষ্ঠিত করে কর্মজীবনের মধ্যে গিয়ে যার যার চাকরির জীবন, কর্মজীবন সুন্দর হোক, এই সংগ্রাম রেখে আমার বক্তব্য শেষ করি। মাহিয়া সুলতানের একটা কথাই আছে। মাহিয়া সুলতান বলেছে, আজকে হাজিরা কাটাটা বোধহয় শেষ হয়ে যাবে। তোমরা যদি মন দিয়ে পড়ো, আমরা হাজিরা কাটা আজকেই শেষ করে দিই। আর যদি মন দিয়ে না পড়ো, আবার হাজিরা কাটা করতে হবে, আবার নাম লিখতে হবে। যাতে সেই নামটা আর লিখতে না হয়, তোমাদের একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে কিনা? আমার কথাটা রাইট? নাহলে তো আমাদের আবার হাজিরা কাটা লিখতে হবে, ওই অশোক স্যারকে নাম দিয়ে আবার লিখতে হবে। যা হোক, আমরা আর হাজিরা কাটা লিখতে চাই না, ধরতেও চাই না। আমাদের হাজিরা কাটায় আজকেই শেষ হোক এবং তোমাদের জন্য আশীর্বাদ করি যাতে তোমরা আজকে তোমাদের কাছে আশা রাখবো তুমি সুশৃঙ্খলভাবে ভালোভাবে অধ্যয়ন করে তোমরা সফলতার শিখরে উত্তীর্ণ হও, এই কামনা করে
আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইয়াকে। আসলে আমার প্রস্তুতি ছিল না। তোমাদের সাথে যে আজকে বিদায় অনুষ্ঠানে তোমাদের সাথে যে বিদায় অনুষ্ঠানে আমি কথা বলবো, তোমাদের বিদায় ঘন্টার সাথে সাথে কিন্তু আমার বিদায় ঘন্টা বেঁচে গেছে। যদিও বা আর 2 মাস মাস হিসাবে 2 মাস আছে, কিন্তু আমি থাকবো আর 10 12 মাস। আমার কিন্তু তোমাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার কিন্তু কষ্ট হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে আর পাবো কিনা। তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার থেকে ছোট বড় সবার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার এই শিক্ষকতা জীবনে আমি আজকে 39 বছর পার হয়ে 40 বছর আমি পদার্পণ করছি। আমি না প্রতিটা মুহূর্ত আমি জানি সবাইকে আমি অনেক বকাঝকা করছি। এটা আমি প্রতিনিয়ত আমি তোমাদেরকেও বলা আসছি। আমি ক্লাস নিতে গেলে সেখানে বলে আমি আমার অপরাধ আমার ভুলটা আমি বুঝতে পারি, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে আমি প্রতিনিয়ত বকাঝকা করি। কিন্তু এগুলো আমি আমার অন্তর থেকে করিনি, তোমাদের ভালোর জন্য করেছি। যদি পারে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ছাত্রদেরকে বলবো, তাদেরকে এভাবে আনুষ্ঠানিক আমি পাবো কিনা জানি না। আমার সৌভাগ্য আমার বিদায়ের আগে তোমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার থেকে সুন্দর, সবার থেকে মানে আমার ক্ষমা করার জন্য অনুরোধ করবো। আর আমি জানি আমি সবার সাথে আমার মানসিকতা এত ইয়েতে, আমি যেটা চাই আমি সেটা আমার সবার কাছে আমি এটা প্রতিফলন ঘটাতে চাই। আমার স্টুডেন্ট লাইফকে তো আমি এরকম বুঝছো, আমি যে শিক্ষকতা জীবনে যে করছি তা নয়, আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি সিরিয়াস। আমি আমার ব্যক্তিগত আমার ভাগ্যকে পর্যন্ত আমি অনেক কষ্ট করছি, শুধু তোমাদেরকে না, আমার নিজেদেরকেও করছি, আমার ভাগ্যকেও করছি, তোমাদেরকেও আমি অনেক করছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের থেকে ক্ষমা চাচ্ছি। আমি যদি ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আর আমি এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে আমার সহকর্মী বৃন্দদের কাছ থেকে আমি অনুরোধ করবো যাতে ওরা আমাকে সুন্দর সমাধিতে দেখে। আমি আর কিছু বলতে পারবো না, এগুলো আমার বক্তব্য আমি শেষ করছি। তোমরা আমাকে ধন্যবাদ। এই অর্থ বিদ্যালয়ের শিক্ষিকার জনাব মাননীয় সভাপতি জনাব অঙ্গদ চাকমা স্যারকে এবং আমার সব স্যার ম্যাডামদেরকে আমার সালাম, আদাব ও নমস্কার। আসলে আজকে কিছু বলবো এরকম, যেহেতু ম্যাডাম চলে যাচ্ছে, আমি যখন 89-এ নানিয়াচড়ি স্কুলে জয়েন করি, 95-এ, তখন শিক্ষা ম্যাডাম কিন্তু আমাকে বড় দিনের মতো মানে আগিয়ে রাখছে। তখন কিন্তু আমার বড় আজকে চাকরি জীবন প্রায় 31 বছর। 31 বছর থেকে আমি শিক্ষা ম্যাডাম আমাকে কোনোদিন মানে ছোট বোনের স্নেহ থেকে বঞ্চিত করে নাই। আর তোমরাও চলে যাচ্ছ, তোমাদের জন্য খারাপ লাগতেছে, কিন্তু ম্যাডাম চলে যাচ্ছে, এটার জন্য আমি চিন্তা করতেছি আমার চাকরি আর 2 বছর আছে, আমি 2 বছর কিভাবে পার করবো এটাই আমি বুঝতেছি না। আমার যত মানে আমার ছেলেদেরকে লেখাপড়া করানো, যত বুদ্ধি নেওয়া, সব আমি শিক্ষা ম্যাডামের কাছ থেকে, রূপায়ণ স্যারের কাছ থেকে, মানে সব স্যারদের কাছ থেকে আমি মানে সহযোগিতা পেয়েছি। এবং শিক্ষা ম্যাডাম আমাকে মানে বড় বোনের মতো করে, মানে এই করলে এই হবে ম্যাডাম, এই করলে ভালো হবে, এরকম উনি আমাদের সবসময় মানে সব থেকে সাহায্য সহযোগিতা করতে, লেখাপড়া করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং আমার সহকর্মী শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং মঞ্চের সামনে বসা আমার সুপ্রিয় বিধায়ী শিক্ষার্থীবৃন্দ, পারবে না
ভালো রেজাল্ট না করলেও কিন্তু ভালো মানুষ হবে। যদি তোমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা এবং একে অপরের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, আমি মনে করি তোমরা সকলেই ভালো মানুষ হতে পারবে। বিষয়ের সাথে সম্পর্ক বজায় রেখে আলোচনা করবে। বিষয়ের সাথে সম্পর্ক না রেখে যদি শুধু আত্মতত্ত্ব লিখে দাও, তাহলে কিন্তু বড় খারাপ হবে। ধন্যবাদ সকলকে এবং শিক্ষা ম্যাডাম সহ সকল ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের পরীক্ষার ফলাফল যেন সবারই ভালো হয়, আর এটা খেয়াল রাখবা। সবার শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে। বিদায় এই চিরসবুজ স্বপ্নের প্রত্যাশা পূরণে আজ নানেশ্বর সরকারি মডেল বিশ্ববিদ্যালয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সামনে পোশাক উপস্থিত আসল এই এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সুস্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এই দীর্ঘ সময়ে অনেক কিছু এখানে বক্তব্য প্রদান করা হয়েছে, পরামর্শমূলক, গঠনমূলক, শিক্ষামূলক, অর্থাৎ নীতিমূলক অনেক কিছু আলোচনা করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলীরা একে একে তোমাদেরকে পরামর্শ দিয়েছেন। আশা করি তোমরা মনোযোগ সহ ভাবিয়ে এই কথাগুলো মনে রেখে তোমরা আন্তরিকতা, সহযোগিতা, সাহসিকতা, ভদ্র, নম্র, নৈতিকতা গ্রহণ করবে। যা পরিশেষে সবাইকে ধন্যবাদ, আশীর্বাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে আবার ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।